আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العظيم। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাসে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আশা তৌফিক দিয়েছেন। সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় লক্ষ্য বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যে মহামানব পৃথিবীতে এসেছিলেন ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। তিনি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন সমাজে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। সে নবীর প্রতি দুরূদ করার উদ্দেশ্যে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত মুসলিমান একরাম, আমি আপনাদের সামনে সূরা আর রহমানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আসলে আমি রমাদানের পূর্বে আপনাদের সামনে সূরা রহমানেরই আলোচনা করতেছিলাম। রমাদান আসার কারণে সূরা রহমানের আলোচনা স্থগিত ছিল। তো সেই অসমাপ্তি আলোচনা থেকে আলোচনা আমি আপনাদের সামনে সূরা আর রহমানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার বান্দারা, তোমরা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করো, সঠিক ওজন দাও, আর কখনোই তোমরা ওজনে কম দিও না। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে এই কথাটা বলতেছেন। এই আয়াতের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল যে নামাজ পড়াটা যেমনইভাবে ফরজ, আল্লাহর হুকুম পড়াই লাগবে। ইনসাফ প্রতিষ্ঠিত করার চেষ্টা পৃথিবীতে করাই লাগবে, এটাও একটা ফরজ কাজ। রমাদানের রোজা যেমনইভাবে ফরজ, আল্লাহর হুকুম করাই লাগবে। এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানতে পারলাম যে ইনসাফ পৃথিবীতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করাটাও আল্লাহর হুকুম, এটাও করাই লাগবে। কেউ যদি পরিপূর্ণ মুসলমান হতে চায়, শুধু নামাজ দিয়ে, রোজা দিয়ে, জিকির আজগার দিয়ে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট জানা গেল যে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে কেউ যদি পরিপূর্ণ মুসলমান হতে চায়, কারণ এটাও আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা কোরআন মাজিদের অন্য জায়গায় বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, বলেন নাউযুবিল্লাহ। সূরা নাহলের মধ্যে আলোচনা আল্লাহ তাআলা করেছেন ইনসাফ ভিত্তিক, ইনসাফ প্রতিষ্ঠিত করার ব্যাপারে। এই জন্য পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করাটা এটাও আল্লাহর একটা হুকুম, ফরজ, এটাও করাই লাগবে। শুধু নামাজ, রোজা, জিকির আজগার দিয়ে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। যে ব্যক্তি ফ্যামিলির গার্জিয়ান, পরিবারের গার্জিয়ান, পরিবারের মাতাব্বর, ফ্যামিলির গার্জিয়ান যিনি, সে তার পরিবারের সমস্ত লোকদের সাথে ইনসাফ করবে। ছোট স্ত্রীর সাথে ইনসাফ করবে, বড় স্ত্রীর সাথেও ইনসাফ করবে। ছেলের সাথে যে ইনসাফ করবে, মেয়ের সাথেও ইনসাফ করবে। ছোট ছেলের সাথে ইনসাফ করবে, বড় ছেলের সাথেও ইনসাফ করবে। কিন্তু আমাদের সমাজে এমন কিছু পিতা পাওয়া যায় যে ছেলের যদি একটু শুধু জ্বর হয়, ছেলের যদি হলে একটু জ্বর হয় তো ডাক্তার এনে বাড়িতে হাজির, আর মেয়ের 3-4 দিন যাবত জ্বরে বিছনায় পড়ে আছে। ওই বাজার থেকে 10 টাকার ট্যাবলেট আনে দিছে আর বলতেছে মারে এগুলো খা, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, একটু ধৈর্য ধর। সম্পদ যখন বন্টন করে, এমনও পিতা আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে রয়েছে, যখন সম্পদগুলি বন্টন করে সমস্ত সম্পদগুলি ওই ছেলের নামে দিয়ে দেয়, মেয়েকে মাহরুম করে ফেলে। এমন পিতা আছে না? আবার নামাজিও হজ করে আসছে, তাহাজ্জুদও পড়ে,
রমজানের রোজা রাখে, শাওয়াল মাসে রোজা রাখে, কিন্তু সম্পদগুলো সব ছেলের নামে দিয়ে দিল। আর মেয়েকে বলতেছে, মা রে মন খারাপ করিস না। মেয়েটা চিন্তা করতেছে, আমার জন্মদাতা পিতা আমাকে ঠকাই দিল, মন খারাপ। পিতা বলতেছে, মা রে মন খারাপ করিস না, সম্পদগুলি যদিও তোমার ভাইকে দিয়েছি, ছেলেকে দিয়েছি, কিন্তু আমার দোয়া তোমার সাথে থাকলো। মাথার মধ্যে হাত বুলাই দিয়ে বলে, মা রে কোনো চিন্তা করিস না, আমার দোয়া তোর সাথে থাকলো। এখন গাদ্দার পিতা আছে না? মেয়ের মনটা খারাপ, কিন্তু মনের দুঃখ কারোর কাছে প্রকাশও করতে পারে না, স্বামীর কাছেও বলতে পারে না, শ্বশুর শাশুড়ির কাছেও বলতে পারে না, ছেলের কাছেও বলতে পারে না। মনের দুঃখ মনে নিয়ে ঘুরে কার কাছে বলবে? জন্মদাতা পিতার বদনাম কার কাছে করবে? মনের দুঃখ মনে রয়ে গেছে, কাউকে বলতেও পারে না, শেয়ার করতে পারে না, আড়ালে গিয়ে ওজলে গিয়ে ক্রন্দন করে, কারোর কাছে মনের দুঃখের কথা প্রকাশও করতে পারে না। হঠাৎ একদিন তার পিতা বিছনায় পড়ে গেছে, আর উঠতে পারে না। পিতা বলতেছে, ছেলেকে বলতেছে, যা তোর বোনকে নিয়ে আয়, আমি বিছনার থেকে উঠতে পারি না, সম্ভবত আর বাঁচবো না রে বাবা, তোর বোনটাকে নিয়ে আয়, মেয়েটাকে একটা নজর মৃত্যুর আগে দেখতে চাই। ছেলেকে পাঠায় দিয়েছে বোনকে আনার জন্য। বোনকে আনার জন্য গেছে, বোনকে গিয়ে বলতেছে যে, আপু আব্বা তো অসুস্থ, কয়েকদিন যাবো তো বিছনা থেকে উঠতে পারে না, মনে হয় বাঁচবে না, তো মরার আগে তোকে একটু দেখতে চেয়েছে, আমাকে পাঠিয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য। মেয়ে যখন শুনতে পেয়েছে নিজের জন্মদাতা পিতা মৃত্যুর মুখে, সম্ভবত আর দুনিয়ায় বেঁচে থাকবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, সমস্ত দুঃখ ভুলে গিয়ে মেয়ে বলতেছে, তার স্বামীকে বলতেছে, স্বামী আমাকে একটু বাপের বাড়িতে যাওয়ার অনুমতি দেন। স্বামী বলতেছে যে, ওই রকম শ্বশুর মরে যাক, দেখা করার দরকার নাই, ওইরকম বাপ মরে যাক, দেখা করার দরকার নেই, তোমার যাওয়ার দরকার লাগবে না। বিবি বলতেছে, স্বামী জীবনে কোনোদিন আপনার কাছে আমি কিছুই চাবো না, কোনোদিন কিছু চাবো না, আমাকে শুধু একটা বার আমার জন্মদাতা পিতার সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি দেন, আমি একটু দেখতে চাই। স্বামী বলতে, ঠিক আছে যাও। ভাই বোন বাড়িতে রওনা দিয়েছে, ছেলে বোনকে নিয়ে চলে গেছে, মেয়ে গেছে বাপের ঘরে। বাপের ঘরের দরওয়াজায় গিয়ে যে মুহূর্তে দাঁড়াইছে, বাপে মেয়ের দিকে তাকায় আছে, মেয়ে বাপের দিকে তাকায়, ক্রন্দন করতেছে, ওজোরে ক্রন্দন করতেছে। মেয়ে গিয়ে বাপের গলায় জড়ায় ধরেছে। বাপ বলতেছে, মা রে তোর সাথে জুলুম করেছি, আমি তোকে ঠকিয়েছি, কিন্তু মা যদিও তোর সম্পদগুলি আমার ছেলেকে দিয়েছি, কিন্তু আমার দোয়ারা তোর সাথে থাকলে রে মা, আমাকে মাফ করে দিস। এমন বেকায়দায় ফেলে মেয়ের কাছে ক্ষমা নেওয়া, ক্ষমা চাওয়ার পিতা আমাদের দেশে, আমাদের সমাজে আছে কিনা বলেন? এগুলো ক্ষমা তো হবে না। আমরা পুরুষ মানুষ খুব চালাক, মেয়েকে এরকম বেকায়দায় ফেলে ক্ষমা চাই, আর বিবিরও মহারণা আমরা পরিশোধ করি না। বিবি এরকম বেকায়দা বলা দেয়, যখন বিছনায় পড়ে যায় বিবিকে বলে, বিবি মহারণা তো শোধ করতে পারলাম না, মাফ করে দিস। কি বলবেন? তখন মাফ না করার উপায় আছে, এটা তো দিলের বাপ না। এবার মেয়েকে ঠকানো যাবে না, মেয়েকে ঠকানো যাবে। মেয়ে কিন্তু বাপকে খুব মহব্বত করে, ভালোবাসে। মেয়ে বাপকে অত্যন্ত মহব্বত করে ভালোবাসে, বিয়ে দিয়েছে, সকাল সন্ধ্যা স্বামী তাকে মারে, শ্বশুর শাশুড়ি অত্যাচার করে, দেওয়ার অত্যাচার করে, ননদ অত্যাচার করে, এরপরও বিরুদ্ধে বাপ মেয়ের বাড়িতে আসতে বেড়াইতে বলতেছে, মা কেমন আছি? বলে, না খুব ভালো আছি। মেয়ে চিন্তা করতেছে, আমি যে অসুখে আছি, আমি যে অশান্তির মধ্যে আছি, এই কথাটা যদি আমার বিরুদ্ধে বাপকে বলি তাহলে তো সে কষ্ট পাবে। কয়েকবার স্ট্রোক করেছে, আমার অসুস্থ পিতাকে এটা বলা যাবে না। সেজন্য মেয়ে বলে, মেয়ে চিন্তা করে না, আমার দুঃখের কথা আমার বৃদ্ধ বাপকে বলা যাবে না, যদি বলি তাহলে একটা থেকে আরেকটা হয়ে যাবে। এই জন্য সে বলে যে, না না, আমার খুব সুখে আছে, আমার স্বামী খুব আদর করে, শ্বশুর শাশুড়ি খুব আদর করে। কিন্তু এমনও কিছু পাষণ্ড স্বামী আছে আমাদের সমাজে, যে বউকে মারতে মারতে মেরেই ফেলে। কি বলেন? মারতে মারতে মেরেই ফেলে। বাপের কাছে খবর আসলো, সংবাদ আসলো যে তোমার মেয়ে তো মারা গেছে স্বামীর বাড়িতে। বাপ শুনে গেছে, যায় দেখতেছে মেয়েটারে পিটা দিয়ে মেরে ফেলেছে। পিতা এবার মেয়ের গলা ধরে, লাশের গলা ধরে ক্রন্দন করে, মেয়েকে জোড়ায় ধরে ক্রন্দন করে, আর বলে, মা রে এতবার তোমার বাড়িতে আসলাম, এত জুলুম নির্যাতন তোমার উপরে হয়েছে, কোনোদিন তো আমাকে বললি না রে মা, আজকে তাহলে তোমার এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হইতো না। মেয়ে বাপকে বলে না, বাপকে এত মহব্বত করে মেয়েরা যে দুঃখের কথা বাপের সামনে প্রকাশ করে না, বাপের সমস্যা হবে, বাপ কষ্ট পাবে, এই জন্য প্রকাশ করে না। স্বামীর বাড়িতে অত্যাচার
চোখ বুঝে সহ্য করে নেয়, কিন্তু বাপের সামনে নিজের অশান্তির কথা প্রকাশ করে না, সেই মেয়েকে অনেক পিতা আছে আমাদের দেশে, আমাদের সমাজে মেয়েকে ঠকায় দেয়। মেয়েকে ঠকানো যাবে না, স্ত্রীর সাথে ইনসাফ করতে হবে। যে ওজনে কম দেওয়ার কথা আল্লাহ বলে, ওজনে তোমরা কী করো, সঠিক ওজন দাও। ওজন শুধু ওই চাল মাপার সময় নয়, গম মাপার সময় নয়, আলু মাপার সময় নয়, ওজন ব্যবহারের সময় ওজনটা সঠিক করতে হবে। ব্যবহারের ওজন আছে, আলেম যেই ব্যবহার পাওয়ার আপনার কাছে অধিকার রাখে সেই ওজনে আলেমের সাথে আচরণ করতে হবে। ইমাম যেই ওজনের ব্যবহারের অধিকার আপনার কাছে রাখে, ইমামের সাথে সেই ওজনে আপনাকে ব্যবহার করা লাগবে, সেখানে ওজন কম দেওয়া যাবে না। ওজন শুধু বলতে আলু মাপা আর ওই চাল মাপার ব্যাপারে না, আচার আচরণেরও মাপ আছে, ওজন আছে, সেই ওজনের কথা আল্লাহ তাআলা এই সূরা রহমানের মধ্যে বলেছেন যে তোমরা ওজনের সঠিক ওজন দাও, ইনসাফ প্রতিষ্ঠিত করো, আর কখনোই তোমরা ওজনে কম দিও না। এটা আল্লাহ তাআলার হুকুম। এই জন্যে যে ব্যক্তি পরিবারের গার্জিয়ান, সে তার ফ্যামিলির সমস্ত লোকদের সাথে ইনসাফ করবে। যে ব্যক্তি গ্রামের মেম্বার, সে তার গ্রামের সমস্ত লোকদের সাথে ইনসাফ করবে। এমনটি নয় যে যারা তাকে ভোট দিয়েছে তাদেরকে দেখবে, যারা তাকে ভোট দেয়নি তাদের সাথে বেইনসাফি করবে, এটা করা যাবে না। সবাইকে সমান চোখে দেখতে হবে। যদি কম বেশি করে তাহলে হাসরের ময়দানে জালেমদের কাতারে দাঁড়াতে হবে। যে ব্যক্তি চেয়ারম্যান, সে তার সমস্ত ইউনিয়ন পরিষদের সদস্য মেম্বারদের সাথে সৎ আচরণ করা লাগবে, সমানভাবে ইনসাফ করা লাগবে। ওই যে মেম্বার কোনো মেম্বারকে একটু বেশি অনুদান দিল, কোনো মেম্বারকে একটু অনুদান কম দিল, এটা করা যাবে না। তার ইউনিয়নের সমস্ত লোকদের সাথে ইনসাফ করা লাগবে। যে এলাকার লোক তাকে ভোট দিয়েছে তাদের সাথে ইনসাফ করা লাগবে, যে এলাকার লোক তাদেরকে ভোট দেয় নাই তার সাথে ইনসাফ করা লাগবে। যে চেয়ারম্যান, সে তার ইউনিয়নের লোকদের সাথে ইনসাফ করবে, ওজন সঠিক ওজন দিবে। যে ব্যক্তি এমপি, সে তার সমস্ত থানার লোকদের সাথে ইনসাফ করবে। যে ব্যক্তি প্রধানমন্ত্রী, সে তার দেশের সমস্ত লোকদের সাথে ইনসাফ করবে। ওই যেই ডিস্ট্রিক্টের লোক তাকে ভোট দিয়েছে ওইদিকে উন্নয়ন, যেই ডিস্ট্রিক্টের লোক তাকে ভোট দেয়নি সেদিকে কোনো উন্নয়ন নাই। সবাইকে সমান চোখে দেখা লাগবে। যদি 19-20 করে, বেইনসাফি করে, তাহলে হাসরের ময়দানে জালেমদের কাতারে দাঁড়াতে হবে। আর জুলুমের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতু ইয়াওমাল কিয়ামা, যারা জুলুম করবে, যারা জালেম, তাদের সামনে এই জুলুমটা হাসরের ময়দানে কঠিন অন্ধকার হিসেবে সামনে হাজির হবে। এটার আলোচনা অনেক রয়েছে। এই জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করা এটা আল্লাহ তাআলার হুকুম, এটা করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন। সমস্ত নবী রাসূলরাই পৃথিবীতে একটাই মিশন নিয়ে এসেছিলেন, যে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন সমাজে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ প্রতিষ্ঠিত করার অনেক ঘটনা, অনেক ইতিহাস আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার সাউদা নামের বিবি চেহারার মধ্যে ওই পায়েস মাখা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ক্রন্দন করতে করতে হাজির। তিনি বিবিদের সাথে ইনসাফ করেছেন। তিনার একাধিক স্ত্রী ছিল, সমস্ত স্ত্রীর সাথে তিনি ইনসাফ করেছিলেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের মধ্যে পায়েস মাখা অবস্থায় ক্রন্দন করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাউদা কি ব্যাপার, মুখের মধ্যে তুমি কি মাখছো, পায়েস মাখছো নাকি? সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, মুখের মধ্যে আমার পায়েস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাউদা কি কারণে তুমি পায়েস মেখেছো আর ক্রন্দন করতেছো কেন? সাউদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই পায়েস তো মাখি নাই, আমাকে মাখাই দিয়েছে, আমাকে মেখে দিয়েছে। বলে কে? বলে আপনার বিবি হযরত আয়েশা আমাকে এই পায়েস মুখের মধ্যে মাখাই দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাউদা কি কারণে মাখিয়ে দিল? সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাউস করে একটু পায়েস রান্না করলাম, তো আমি খাইলাম, চিন্তা করলাম যে আমি একাই খাবো, আমার সতীন আয়েশাকে একটু দেই। তো আমি আয়েশাকে একটু পায়েস খাওয়ার জন্য দিলাম আয়েশাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, যে আয়েশা এই পায়েসটা না খেয়ে উল্টা আমার মুখের মধ্যে মেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এটার বিচার চাই, আমি আয়েশার বিচার চাই। আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে সত্য কি আয়েশা এটা করেছে? সাউদা বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার আয়েশা এই কাজ করেছে, তাকে আমি আদর করে পায়েস খেতে দিয়েছি, না খেয়ে আমার মুখের মধ্যে মেখে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাম আয়েশাকে ডেকে পাঠালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আল্লাহ রাসূল সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে শুনলেন
আয়সাকে বলছে, আয়সা তোমার নামে যে বিচার এসেছে এটা কি সত্য? তুমি সাউদার মুখে পায়েস মেখে দিয়েছো। আয়সা রাদিয়াল্লাহু তাআলা বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি একটু গরম মেজাজে ছিলাম, আমার মনটা খারাপ ছিল, এমন সময় পায়েস খাওয়ার জন্য দিছে, আমার মনটা খারাপ ছিল, আমি এই জন্য রাগের ঠেলায় ওর পায়েস ওর মুখের মধ্যে মেখে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি। কি বলেন, আমাদের দেশে বিচার হয় একতরফা শুনে, আর একতরফা শুনে না। ন্যায় বিচারের নিয়ম হলো দুই পক্ষে শুনতে হবে। কি বলেন? কিন্তু আমাদের দেশে শুধু নয়, ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া যাবে না। পৃথিবীর মধ্যে এমনও কিছু দেশ আছে, এমনও কিছু বিচার হয় একতরফা শুনে। কি বলেন? দ্বিতীয় পক্ষের কাছে শুনে না, দ্বিতীয় পক্ষের কাছে না শুনে রায় দিয়ে দেয়, যা যাবজ্জীবন ফাঁসি, এরকম ঘটনা ঘটে পৃথিবীর বিভিন্ন জায়গায়। আমাদের দেশেও ঘটে কিনা আপনারা ভালো জানেন। এই জন্য দুই পক্ষে শুনতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ আয়েশার কাছে শুনলেন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি একটু গরম মেজাজে ছিলাম, এই কাজটা আমি করেছি, সাদার মুখে পায়েসটা আমি মেখে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্যে। তোমার ব্যাপারে সাউদা যে অভিযোগ দিয়েছে, যে বিচার দিয়েছে, এই বিচারের তো ন্যায় বিচার আমার করাই লাগবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, এবং অন্যায় আমি স্বীকারও করতেছি। ন্যায় ইনসাফ, ন্যায় বিচারে যা রায় আসে সেটা আপনি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাউদা যাও তুমিও পায়েস তৈরি করে নিয়ে আসো। না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বললেন যে, আয়েশা যাও তুমিও পায়েস তৈরি করে নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার পেয়ে পায়েস তৈরি করে নিয়ে আসলেন। পায়েস তৈরি করে নিয়ে আসলেন, আসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ পায়েস তৈরি করে নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বললেন, তুমিও সাউদাকে খাইতে দাও, তুমিও সাউদাকে পায়েস খেতে দাও। সাউদাকে খেতে দিয়েছে। সাউদাকে আল্লাহ রাসূল বললেন, সাউদা তুমিও এবার পায়েস না খেয়ে আয়েশার মুখে মেখে দাও। কি বলেন? সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে পায়েস মেখে দিলেন। দুইজনের মুখে পায়েস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মুস্কি হাসে, আয়েশাও মুস্কি হাসে, সাউদাও মুস্কি হাসে। এইভাবে আল্লাহ রাসূল পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহ রাসূলের ইনসাফের অনেক ঘটনা রয়েছে, অনেক ইতিহাস রয়েছে, আপনারা জানেন। এই জন্য পৃথিবীতে শুধু নামাজ দিয়ে কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, শুধু রোজা দিয়ে কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, কেউ তাহাজ্জুদ দিয়ে, শুধু জিকির আজগার দিয়ে পরিপূর্ণ মুসলমান মুমিন হতে পারবে না। নামাজের পাশাপাশি, রোজার পাশাপাশি, তাহাজ্জুদের পাশাপাশি, জিকির আজগারের পাশাপাশি পৃথিবীতে ইনসাফকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করা লাগবে। ইনসাফ প্রতিষ্ঠিত করতেই হবে বিষয়টা এমন না, চেষ্টা করার কথা বলা হয়েছে, চেষ্টা করেন। চেষ্টা করাটা হলো ফরজ। ইনসাফ প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে, এটাও আল্লাহর হুকুম। নামাজের মতো, রোজার মতো এটাও আল্লাহর হুকুম। কিন্তু আমরা নামাজ পড়তে খুব মজা পাই, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা অসচেতন, আমরা অমনোযোগী। এই জন্য সবাইকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, আমাদের থাকবে সব সময় ইনসাফ ভিত্তিক। আমরা যেন সব সময় ইনসাফ করতে পারি। ইনসাফ সামাজিক, মানে সামাজিকতা হবে যে পারিবারিক জীবনে, তারপরে সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্ব অক্ষেত্রে যেন আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারি, ইনসাফ প্রতিষ্ঠিত আন্দোলন করতে পারি। সেই তাওফিক যেন আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে করার তাওফিক দান করেন। পরিপূর্ণ মুসলমান যেন আমরা হয়ে কবরে উঠতে পারি, হাসরের ময়দানে উঠতে পারি, সেই তাওফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।